অপরিকল্পিত নগরায়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি আজ রাজধানীতে নগরায়নে দুর্যোগ ঝুঁকি প্রশমনে করণীয় শীর্ষক এক কর্মশালায় বক্তৃতাকালে এই আহ্বান জানান। অক্সফামের কান্ট্রি ডিরেক্টর স্নেহাজ সনেজির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক আব্দুল ওয়াজেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল ও ডক্টর AQM মাহবুব বক্তৃতা করেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগের জন্য মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই নগরভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। অপরিকল্পিত নগরায়নে রাজধানী সহ বড় শহরগুলোতে মানুষের তৈরি দুর্যোগ ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। অক্সফামের আয়োজনে কর্মশালায় বক্তারা বলেন, শুধু ঢাকাতেই বড় কোনো দুর্ঘটনা ঘটলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং জাতীয় উন্নয়নের ধারা ধরে রাখা কঠিন হবে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন AKM মামুনুর রশিদ। কর্মশালায় অংশ নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দুর্যোগ ঝুঁকি বিষয়ে জনসচেতনতা বাড়ানো এবং দুর্যোগ প্রতিরোধ কাজে মন্ত্রণালয়ের বাজেটের বড় অংশ ব্যয় করা উচিত। পরিকল্পনাহীন নগরায়নে প্রাকৃতিক দুর্যোগের চেয়ে মানব সৃষ্ট সমস্যাকে বেশি দায়ী করলেন পরিবেশবাদীরা। মঙ্গলবার দুপুরে রাজধানীর এক হোটেলে শহরাঞ্চলের দুর্যোগ ঝুঁকি কমানো শীর্ষক কর্মশালায় এসব কথা বললেন তারা। সৃষ্ট সমস্যা যে কোনো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মন্তব্য করে তা মোকাবেলায় সব মন্ত্রণালয়ের একসঙ্গে কাজ করার উপর জোর দিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। জাহিদ রহমানের রিপোর্ট। বেসরকারি কয়েকটি এনজিও সংস্থার উদ্যোগে এই কর্মশালায় শহরাঞ্চলগুলোতে প্রাকৃতিক দুর্যোগ ও এর ফলে বিভিন্ন ঝুঁকির কথা তুলে ধরে সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। আজকে যদি ঢাকা সিটিতে একটা আর্থকুয়েক হয়, যতটা ক্ষতি হবে এই আর্থকুয়েকের কারণে তার থেকে প্রায় 10 গুণ ক্ষতি হবে মানুষ সৃষ্ট সমস্যার কারণে। 2007-এ যখন পার্লামেন্টে বলা হলো যে বিল্ডিং কোডটাকে যাতে করে সবাই মানে এবং শাস্তি আরোপের কথা বলা হলো, এরপরে একজন মানুষের বিরুদ্ধে মামলা হয় নাই বাইরে আদৌ। ত্রাণে বেশি টাকা খরচ হয় জানিয়ে দুর্যোগ মোকাবেলার দক্ষতা অর্জনের উপর জোর দেওয়ার কথা জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। যদি ঢাকায় কোনো একটা ঘটনা ঘটে, সারা বাংলাদেশটা কিন্তু কলাপস হয়ে যাবে। কোন সরকারের পক্ষেই আবার ঘুরে দাঁড়াবার সময় থাকবে কিনা আমার বলা বড় মুশকিল। ইতিপূর্বে উল্লেখিত সমস্যাসমূহ সুচারুরূপে পরীক্ষা করে একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। গণমাধ্যম কর্মী, সুশীল সমাজ, আক্রান্ত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ সহ নাগরিক হিসেবে প্রতিটি মানুষকে এই কর্মসূচিতে সম্পৃক্ত করার উপরও জোর দেন বক্তারা। দুর্যোগ ঝুঁকি হ্রাসে গো। জাহিদ রহমান, RTV, ঢাকা।